ভক্তশ্রেষ্ঠ মহাত্মা কেশবচন্দ্র সেন 1875 খ্রিস্টাব্দের মার্চ মাসে শ্রীরামকৃষ্ণকে দেখেন। ভগবান যেন স্বেচ্ছায় ধরা দিলেন এই অনুরাগী নবধর্ম প্রচারকের কাছে। শুধু ধরা দেওয়া নয়, তার ভালোবাসা ও ঈশ্বর প্রেমের তোড়ে কেশব ভেসে গেলেন। তার জীবনের স্রোতেও এলো নতুন ধারার জোয়ার। ভক্তি ভালোবাসায় তিনি এতদূর অনুরক্ত হয়েছিলেন যে ঠাকুরকে তার ব্রাহ্ম সমাজের আলোচনায় নিয়ে যেতেন। নিজের বাড়িতেও অনেকবার নিয়ে গিয়েছেন। তাছাড়া যখনই আসতেন দক্ষিণেশ্বরে লইতেন ফল কিংবা ফুল হাতে করে যথা ভক্তি ভরে দিতে শ্রীচরণে ডালি। তারপর চরণ স্পর্শ করে প্রণত হয়ে পদপ্রান্তে বসে নানা প্রসঙ্গ আগ্রহের সঙ্গে শুনতেন। বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছেন, দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের চরণ স্পর্শ করে জয় বিধানের জয় বলে নববিধানী কেশবচন্দ্র প্রণাম করতেন। ঠাকুরের চরণই তাঁর কাছে নববিধান, নতুন মতের উৎসস্থল। লীলা প্রসঙ্গকার বলেছেন, ঠাকুরকে তিনি জীবন্ত ধর্মমূর্তি বলিয়া জ্ঞান করিতেন ও নিজ বাটিতে লইয়া যাইতেন। পুথিকার লিখছেন, ঠাকুরকে খাওয়ানোর পর কেশববাবু বললেন, ভবন কেমন মম দেখুন উঠিয়া, বাড়ি মধ্যে যত ঘরে ঘুরিয়া ঘুরিয়া। কেশব শুধু নিজে তার শ্রীচরণ স্পর্শে ধন্য হয়ে তৃপ্ত হতে পারেননি, তিনি চেয়েছিলেন তার বাড়ির সর্বত্র ঠাকুরের পদধূলি পড়ুক। তার শ্রীচরণের দিব্য স্পর্শে ওই সব স্থান পবিত্র হয়ে যাবে, আর ওই সকল স্থানের কোথাও অবস্থান করে তার মন ঈশ্বরকে ভুলে যেন সংসার চিন্তা না করে। কেশব যেখানে তিনি বসে ধ্যান করেন, সব শেষে সেই সাধন ভজনের স্থানে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলেন, অতি নিরজন এই ধ্যানের স্থান, পরম আনন্দ ভোগ এখানে বসিয়া, পবিত্র করুণ স্থান পদধূলি দিয়া। এই বলে এখানে কেশব তার চরণ স্পর্শ করে প্রণাম করে শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। ব্রহ্ম ধর্মাবলম্বী কেশবচন্দ্র সেনের কাছেও শ্রীরামকৃষ্ণ চরণ ছিল পবিত্র ও শক্তিশালী।